আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাংলাভির নতুন আয়োজন ফুড ফ্লেভার। আর আপনাদের সাথে সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে থাকবো আমি চৌধুরী নাদিরা এবং আমি আন্নামা চৌধুরী। আর আমাদের অনুষ্ঠানের নাম যেহেতু ফুড ফ্লেভার, সুতরাং আমরা ফুডের ফ্লেভার টেস্ট করতেই চলে আসছি আজকে নতুন একটা রেস্টুরেন্টে। সেটি হচ্ছে সিলেটের খুবই সুনামধন্য রেস্টুরেন্ট স্পাইসি। আর স্পাইসি ইতিমধ্যেই 12 বছর পার করেছে, তাদের একটু প্রতি অনুষ্ঠান কমপ্লিট করেছে। আর স্পাইসিতে আপনাদের আসতে হলে স্পাইসি কোথায় সেটা প্রথমে জানতে হবে। তো আমরা বলে ফেলি, সিলেটের জিন্দাবাজারের সিলেট সিটি সেন্টারের 10ম তলায় হচ্ছে স্পাইসি। স্পাইসিতে শুধুমাত্র তাদের 10ম তলায় নয়, 9ম তলায় রয়েছে তাদের কনভেনশন হল এবং 10ম তলায় রয়েছে দুটি সেকশন, একটা হচ্ছে ইনডোর এবং আরেকটা হচ্ছে একদম রুফটপ। তো চলুন আমরা রেস্টুরেন্টে ঘুরে দেখি এবং আজকে আমরা স্পাইসিতে খাবো এবং তাদের ফুড রিভিউ দিব, ওভারঅল সব রিভিউ দিব। চলুন ঘুরে আসা যাক। রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথেই বাচ্চাদের মনটা অনেক ভালো হয়ে যাবে, কারণ প্রথমেই রয়েছে কিডস টেবিল। বাচ্চাদের জন্য খুবই পরিপাটি করে সাজানো রয়েছে কিডস টেবিল। আর শুধুমাত্র পরিপাটি নয়, এখনকার এই করোনার সিচুয়েশনে হাইজিন মেনটেন করাটা হচ্ছে সবচেয়ে আগে। ওনাদের রেস্টুরেন্টের এই জিনিসটা সবচেয়ে ভালো, অনেক হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাচ্চাদের জন্য প্রস্তুত রেখেছেন কিডস জোন। আজকে আমরা বসবো হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের অংশে, তবে বাইরের অংশটাও যে দেখাবো না তা কিন্তু নয়। বাইরের অংশ দেখার জন্য একদম শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে চলুন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাই। বেশ পরিপাটি টেবিলটা সাজানো, শুধুমাত্র এই টেবিলটা নয়, সম্পূর্ণ রেস্টুরেন্টটাই কিন্তু পরিপাটি করে সাজানো। কি বলো তুমি? হ্যাঁ, আমরা এখন একটু রেস্টুরেন্টে কী কী মেনু আছে সেগুলো দেখবো। মেনুটা আমরা দেখবো, মেনুতে কী কী ফুড আছে সেগুলো দেখে আমরা বেস্ট ফুডগুলোই আজকে অর্ডার করবো। তো আমরা কিন্তু মেনু সব কিছু তো আর খেতে পারবো না, আমাদের পছন্দ অনুযায়ী যে খাবারগুলো আছে সেগুলোই খাবো। থ্যাংক ইউ। আমরা এখন খাবার অর্ডার করব, তো দেখি আমাদের পছন্দের মতো কি কি আছে। তো এখানে আরেকটা জিনিস স্পেশাল আমার কাছে লাগলো, সেটা হচ্ছে যে ওনাদের থাই, চাইনিজ, তারপর ইন্ডিয়ান, বাংলা, কন্টিনেন্টাল সব কিছুই কিন্তু আছে, যেটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট একটা প্লাস পয়েন্ট। যার যেমন ইচ্ছা তেমনই খেতে পারবে। আমরা খাবো আজকে চাইনিজ ফুড, কারণ আমরা ওইটা বেশি ভালোবাসি। স্যুপের মধ্যেও অনেক ভ্যারাইটি আছে। ওনাদের মেনুটা দেখলাম, অনেক রকমের ভেরিয়েশন আছে। স্যুপের মধ্যে আমরা নর্মালি যে কোনো রেস্টুরেন্টে গেলে কর্ন স্যুপ বা থাই স্যুপটাই পেয়ে থাকি, বাট এখানে দেখতেছি টমিয়াম স্যুপ, সুইট কিং কর্ন স্যুপ, তারপর থাই কর্ন স্যুপ, থাই মিক্সড ভেজিটেবল স্যুপটাও আছে। যার যেরকম চয়েস সেরকম নিতে পারবে। সো আজকে আমরা খাবো হচ্ছে থাই থিক স্যুপটা। আর তুমি কি খাবা? আচ্ছা, স্যুপের সাথে তো একটা অ্যাপিটাইজার লাগে, আর এখানে অ্যাপিটাইজার হিসেবে অনেকগুলো অপশন আছে। ফ্রাইড অন আছে, তারপরে প্রন অন টোস্ট আছে, চিকেন অন টোস্ট আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, চিকেন গোল আছে, মানে অনেক কিছু আছে এক কথায়। তো আমরা হচ্ছে নিব স্যুপের সাথে ফ্রাইড মানে অন্থনটা আমরা টেস্ট করব। তারপরে এখানে মেইন ফুডে চিকেনের অনেকগুলো আইটেম আছে। চিকেন মশলা আছে, ফ্রাইড চিকেন আছে, ফ্রাইড চিকেন আবার দুই প্রকারও আছে, থাইও আছে, থাই ফ্রাইড চিকেনও আছে এবং চাইনিজ ফ্রাইড চিকেনও আছে। তারপর বিফ আইটেমও আছে, বিফ চিলি অনিয়ন আছে, বিফ ওয়েস্টার সস আছে। আর যদি কেউ সিজলিং খেতে চায় তাহলে এখানে সিজলিংটাও আছে। সিজলিং 3 প্রকারই আছে, বিফ, কর্ন, তারপর ভেজিটেবল সিজলিং সব কিছুই আছে। ফিশ খেতে চান তাহলে ফিশেরও অনেকগুলো আইটেম আছে, বনলেস ফিশ, তারপর পমফ্রেট, ফ্রেঞ্চ ফ্রাই, ভেজিটেবল।
তো এখানে চাইনিজের মধ্যে আবার চপসিও আছে, তারপর দেখতেছি চাউমিনও আছে, ইন্ডিয়ানের বিরিয়ানি থেকে শুরু করে নর্মাল আমরা যে নাস্তাগুলো খেয়ে থাকি বা স্ন্যাক্স আইটেম যেগুলো, বার্গার থেকে শুরু করে কাবাব, নান সব কিছু আছে, ইন্ডিয়ান চাইনিজ সব মিলিয়েই বলতেছি আসলে। সো রাইসের মধ্যেও ভেরিয়েশন আছে, মিক্সড থাই ফ্রাইড রাইস আছে, তারপর হচ্ছে এগ ফ্রাইড রাইস আছে, চিকেন ফ্রাইড রাইস আছে, বিফ ফ্রাইড রাইস আছে, খুব ভালো লাগতেছে দেখে। প্রন ফ্রাইড রাইস আছে, বাট আজকে আমি খাবো হচ্ছে চিকেন ফ্রাইড রাইসটা। আর সাথে তো আরও কিছু খাইতে হবে, শুধু রাইস খাইলে তো আর হবে না। আমরা নিব হচ্ছে চিকেনের আইটেমগুলো সম্পর্কে তো বললোই, আরেকবার বলার কিছু নাই, বাট আমি থাই ফ্রাইড চিকেনটা প্রেফার করতেছি। সিজলিং খাবা? সিজলিং তো খাবো, আগেই বলেছি, কারণ সিজলিংয়ের ধোঁয়াটা দেখলেই আসলে খিদে লেগে যায়। আর হচ্ছে আমরা একদম ডেজার্টও কিন্তু খাবো, এখানে ফালুদাটা অনেক ভালো হয়, আগে শুনেছি, আজকে খেয়ে টেস্ট করে দেখবো। তাহলে আমরা এখন অর্ডারে চলে যাচ্ছি। এক্সকিউজ মি, হ্যাঁ অর্ডারটা নিই। আচ্ছা, আপনি আমাদের স্যুপের মধ্যে একটা থাই থিক স্যুপ দিবেন, সাথে হচ্ছে একটা অন্থন, আর হচ্ছে আপনি আমাদের মেইন ফুডের মধ্যে ফ্রাইড চিকেন দিবেন, চিকেন ফ্রাইড রাইস, সরি হ্যাঁ চিকেন ফ্রাইড রাইস দিবেন, সাথে হচ্ছে চিকেন ফ্রাইড চিকেন, থাই ফ্রাইড চিকেন, তারপরে হচ্ছে একটা বিফ সিজলিং দিবেন, একটা লাবগাই সালাদ। কিন্তু অবশ্যই একটা সালাদ তো টেস্ট করতেই হবে, এখানে ক্যাশনার সালাদও হয়, বাট আমরা লাবগাই সালাদটা নিব। আর সাথে হচ্ছে আপনি একটা ড্রিঙ্কস নিবেন। আর ডেজার্টটা আমরা কি খাচ্ছি সেটা আপনাকে পরে বলছি। হ্যাঁ অবশ্যই। এখানে যারা দিচ্ছেন একটা স্পেশাল ফ্রাই স্যুপ, একটা ফ্রাইড আইটেম, আপনাদের মেনুতে থাকছে একটা চিকেন ফ্রাইড রাইস, একটা থাই ফ্রাইড চিকেন, একটা ভেজ চিলি, একটা লাবগাই।
যে অবস্থাটা ছিল, আমাদের ফ্যামিলি মেম্বার অনেকে বলছে যে তোমরা এখানে কইরো না, এটা তোমরা ব্যবসাটা রান করতে পারবা না। বাট এটা আমরা আসলে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে ইনশাল্লাহ দেখা যাক আমরা কী করি। তো আমরা এখন মনে করি আমরা যে অনেক সাকসেসফুল এখানে। স্পাইসিকে নিয়ে ভবিষ্যতে আর কি কেমন পরিকল্পনা আছে একটু যদি বলতেন। আমাদের পরবর্তীতে আসলে অনেক কিছুই আসলে আমাদের আছে, প্ল্যান আছে, আমরা আরও কিছু মডিফাই করবো আমাদের রেস্টুরেন্টারে। তো এই অনুযায়ী আমাদের কাজ চলতেছে আসলে। আচ্ছা, আমরা কথা বললাম, কথা বলে বেশ ভালোই লাগলো। আর স্পাইসির বাকি যতটুকু অংশ ঘুরে দেখা বাকি ততটুকু ঘুরে দেখবো এবং তারপরে ফাইনাল যে রিভিউটা সেটা দিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নেব। 10 তলার উপরে দাঁড়িয়ে আছি। আগেই বলেছি আমাদের কাস্টমার রিভিউ যাদের নিয়েছি তারাও বলেছেন। এবং একটা রুফটপ রেস্টুরেন্টে আকাশে হচ্ছে চাঁদ, আর এই পাশে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় সিলেট শহরটাকে। স্পাইসিতে দাঁড়ালে মোটামুটি সিলেট শহরের সম্পূর্ণটাই দেখা যায়। সাথে দেখা যায় লাল নীল সবুজ বাতি জ্বলছে, যেটা সিলেট শহরকে অনেক বেশি রিপ্রেজেন্ট করে। পুরো শহরটাই মনে হয় যে দেখতে, মানে আমরা একটা দূরের থেকে পুরো শহরটাকে অবজার্ভ করতেছি। আর আজকে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, সেটাও আমরা দেখছি, সাথে ঝিরিঝিরি বাতাস। মনোরম পরিবেশে আসলে কেউ যদি চান এরকম রাতের ডিনার পরিবার কিংবা নিজের প্রিয়জন কিংবা বন্ধুবান্ধব কারোর সাথে সময়টা কাটাতে, তাহলে আপনারাও আসতে পারেন স্পাইসিতে। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আর আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা আপনাদেরকে ফুড রিভিউয়ের সাথে সাথে ফুডের দামগুলোও জানাই দেবো। তো আমরা আজকে খেয়েছিলাম প্রথমত থাই স্যুপ, আর থাই স্যুপটার প্রাইস ছিল 280 টাকা। তারপরে ছিল ফ্রাইড অন্টন, এইটার প্রাইস ছিল 210 টাকা। তারপরে ছিল আপনার ফ্রাইড রাইস ছিল চিকেন ফ্রাইড রাইস 280 টাকা, এবং সিজলিং ছিল 480 টাকা। তারপরে লাভগাই সালাদ, লাভগাই সালাদটা আমি বলি, লাভগাই সালাদ ছিল 380 টাকা। সো এইসব ছিল। আর পেপসির দাম তো সবাই জানেন, নতুন করে কি আর বলবো। শেষে আমরা নিয়েছিলাম ডেজার্ট হিসাবে কফি, এবং সেই কফির দাম ছিল 80 টাকা করে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা যদি আজকে এন্টায়ার পুরা ফুড প্লাস হচ্ছে ওনাদের পরিবেশ সব কিছু মিলে যদি রিভিউ দিই, তাহলে আমরা একদম 9 দিয়ে দিব। 8.5 দিতে চেয়েছিলাম, কিন্তু এত সুন্দর পরিবেশের জন্য আমরা একদম 9 দিলাম। এবং যাদের এই ব্লগ মানে এই পুরো অনুষ্ঠান, আমাদের ফুড ফ্লেভার অনুষ্ঠান ভালো লাগবে, প্লিজ সবাই শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং জানান আপনাদের কমেন্ট, এবং চলে আসুন স্পাইসিতে। ধন্যবাদ।